আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই আর পিজন লফটের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানার উদ্দেশ্য হইল, আমার পাট্টা কিছু বাচ্চা উড়েছিলাম। পাট্টা বাচ্চাগুনা প্রবলেম দেখা দিছে, যেমন কবুতর দানা ঝাড়ে, সবুজ পায়খানা, ঝিমে কিছু বাচ্চা মারা গেছে। পাল্লা থাকা অবস্থায় আমি যে খাবার পাল্লার কবুতর, উঠতি কবুতর তোমার আলাদা খাবার দেই, আর বাচ্চা কবুতরটি যে আমি খাবার দেই, খাবারটি আমি ঠিক মতন রোদ দিতে পারি নাই। ওই সাবজেক্টটা পড়ে যাই। আর যে সাবজেক্টটা এখন বলবো, আমার যে এই প্রবলেমটা হয়েছে, এই যে ঠান্ডা, ঝিমনি, চুনা পায়খানা, সবুজ পায়খানা, ডানা ঝাড়ে, বদ হজম, আলহামদুলিল্লাহ আমি যে ওষুধটা খাওয়াই আমি নিজে উপকৃত হয়েছি। এই ওষুধটা যদি আপনারা খাওয়ান, আমি মনে করি ইনশাল্লাহ ভালো উপকার পাবেন। যদি আমার যে প্রবলেমটা হয়েছে আপনাদের সেম প্রবলেম হয়, ওষুধটা হইল এই দেশি ওষুধ, এটা ইনরোসিন ব্যাট 2 লিটার পানির ভিতরে 1 ml, 2 লিটার পানির ভিতরে 1 ml দিবেন 3 থেকে 5 দিন দিলে ইনশাল্লাহ ভালো উপকার পাইবেন। কবুতরের পায়খানা, চুনা পায়খানা, বদ হজম, ঠান্ডা সব ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। আমি নিজে উপকার পাইছি। আরেকটা বিষয়, প্রবলেমটা কীভাবে হয়, যেমন এখন অনেক ভাইরা কবুতর বাচ্চা উড়েছেন, এই সারাদিন রোদ গরম, সন্ধ্যার পরে বাতাস সেরা দেয়, বিকাল বাতাস সেরা দেয়। বাতাস সেরা দেওয়ার কারণে কবুতরের প্রবলেমটা হয়। আর দ্বিতীয়ত, যাদের কবুতর খাবার বিক্রি করে তাদের চাল গোডাউনে, অনেক সময় বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ড্যামের কারণে খাবার ড্যাম হয়ে জায়গা, চালের ভোগলা থাকলে পানি পড়ে, ওই বস্তা বস্তা খাবার থাকে, খাবারের বস্তাগুলো অযত্ন থাকে, একটা উপরে একটা পাড়া মারাই করে, তখন কবুতর খাবারের ফাঁকুমটা একটা গমগুনা ধানগুনা ফাঁকুম দেখা জায়গা। যদি আপনারা রোদ দিয়া খাবার, তাহলে এই প্রবলেমটা হইব না। আর যদি রোদ না দেন, তাহলে এই প্রবলেমটা হইব। যেমন আমি আইনে রোদ দিই, 2-3 ঘন্টা রোদ দিই, তারপর কবুতরে খাওয়াই। আর অনেক ভাইরা আছে বাজার থেকে কিনে আইনে কী করে, কবুতর রোদ দেয় না সময়ের অভাবের কারণে, তখন ওই খাবারটা দিলে কবুতরের প্রবলেমটি দেখা দেয়। এই জন্য আমি মনে করি যে খাবারটা আছে আইনা 2 ঘন্টা 3 ঘন্টা রোদ দিবেন, কড়কড়া রোদ দেওয়ার পরে যদি খাবার দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর এই ওষুধটা খাওয়াবেন। আর আমাদের পেজটারে বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর কবুতরের প্রতি যত্ন করবেন, খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।